জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং তার প্রভাব সিংহ রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গেছে 2024-এর মে মাসে এবং 2025-এর মার্চ মাস পর্যন্ত সেখানে থাকবেন। তো এই রাশি পরিবর্তন করে যে বৃষ রাশিতে গেছেন তার প্রভাব সিংহ রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়বে সেই নিয়ে আলোচনা। এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটি মাথায় রেখে দেখবেন এবং এটি শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আলোচনা হবে, অন্যান্য কোনো গ্রহ বা অন্য যে মেজর প্ল্যানেট রয়েছে যেমন শনিদেব তাদের নিয়ে আলোচনা নয়। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির স্থিতি অত্যন্ত খারাপ বা যেই ঘরে উনি দৃষ্টি দিচ্ছেন, যেমন 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর হাউসে এবং 10 নম্বরে বসে আছেন, এই সব রিলেটেড হাউসের যে গ্রহ রয়েছে তাদের স্থিতি যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এটি আপনাদের জীবনে 100% ফলিত হবে ভাববেন না, এটি 40 থেকে 50 ভাগ ফলিত হবে। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু 10 নম্বর হাউসে বসে রয়েছেন, যেটি কিনা কর্মস্থান। তো সুতরাং কর্ম নিয়ে কিন্তু বা কর্মস্থানে বসে রয়েছে যখন দেবগুরু বৃহস্পতি, তাতে আপনাদের সুফলই পাওয়ার কথা বা সুফল পেয়ে থাকবেন। মাঝে মাঝে টুকটাক বাধার সম্মুখীন হতে পারে, কারণ শুক্রদেবের রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন। তবুও যেহেতু দেবগুরু শুভত্ব দান করেন, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই কর্মের জায়গাটা আপনাদের উন্নতই করবেন এই সময় চলাকালীন। দৃষ্টি দিচ্ছেন প্রথম দৃষ্টি 2 নম্বর হাউসে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স জমবে, অর্থ সঞ্চয় করতে পারবেন। হয়তো বিগত দিনগুলিতে মে মাসের আগে পর্যন্ত 2024-এ সেরকমভাবে উপার্জন অনুযায়ী সেভিংস করতে পারছিলেন না, এরপর থেকে পারবেন এবং এটি 2025-এর মার্চ মাস পর্যন্ত কিন্তু থাকবে। বিশেষ শুভত্ব দান করবেন 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ এই সময়কালীন দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন এবং বক্রী হলে তার ক্ষমতা বেড়ে যায় যে কোনো প্ল্যানেটে। তার দৃষ্টিতে রয়েছে অমৃত। সুতরাং দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের অর্থ উপার্জন ভালো হওয়ার সাথে সাথে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে বা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের কিন্তু ধন সম্পদ বিগত দিনের তুলনায় কিছুটা হলেও বাড়াতে সক্ষম হবেন। আপনারা অর্থনৈতিক পরিকাঠামো বাড়াতে বা ভালো করতে সক্ষম হবেন যারা প্রচেষ্টা প্রয়াস করেন তাদের উদ্দেশ্যে বলছি। তবে বাণীর জায়গায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি, কারো ক্ষেত্রে কিন্তু মুখের বাণীর দ্বারা আপনারা কর্মস্থানে সংসার জীবনে আরও ভালোভাবে নিজেদের মেলে ধরতে পারবেন বা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। কারো ক্ষেত্রে কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আগেই বললাম যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে কোনো সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি। এরপরে দৃষ্টি দিচ্ছে 4 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি। তো সুতরাং যাদের বিগত দিনগুলিতে এই সময়ের আগে চলাকালীন পর্যন্ত মায়ের শরীরে সমস্যা হচ্ছিল বা মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কে উন্নতি হবে এবং মায়ের শরীরের সমস্যা অনেকটাই কমে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো হবে, তবে পিতার স্বাস্থ্যের জায়গায় বা পিতার কর্মের জায়গায় টুকটাক সমস্যা হতে পারে, তা আপনারা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। পরিবারের পরিবেশ নিয়ে বলবো যে আগের থেকে, অর্থাৎ মে মাস 2024-এর আগের থেকে ধীরে ধীরে আপনাদের কর্মপ্রচেষ্টায় মুখের বাণীর দ্বারা পরিবারের পরিবেশ উন্নত করতে পারবেন। পরিবারে একটু স্থিতি ফিরবে, পরিবারের পরিবেশ আপনাদের ভালো লাগবে আগের থেকে। এবং 6 নম্বরে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন। এই 6 নম্বর নিয়ে বলবো, 6 নম্বরে দৃষ্টি দিচ্ছেন মানেই হচ্ছে 6 নম্বর খুব একটা ভালো স্থান বলে মনে করা হয় না। রোগ, ঋণ, শত্রু, আপনাদের কিন্তু গুপ্ত শত্রু বা প্রতিযোগীরা মাথাচাড়া দিতে পারে এবং মাথাচাড়া দেবে তার অর্থ হচ্ছে যে আপনাদের কিন্তু যে সমস্ত অফিসিয়ালি কোনো কাজ পেন্ডিং রয়েছে, কারো ক্ষেত্রে সেগুলি কিন্তু পুরনো সময় ধরে যেগুলো সফলতা পাচ্ছিলেন না সফলতা পেতে পারেন। কারো ক্ষেত্রে বলবো যে বাধা হতে পারে, কোর্ট কেস বা আইনি জটিলতার কোনো সমস্যা থেকে থাকলে সেগুলি আবার একটু সমস্যা তৈরি করতে পারে এই সময় চলাকালীন। তবে আপনারা প্রচেষ্টা প্রয়াস করলে কিন্তু সময় লাগবে, একটু ডিলে হবে, দেরি হবে, কিন্তু সফলতা পাবেন ধীরে ধীরে, যেহেতু 6 নম্বর হাউস। এবং শারীরিক টুকটাক সমস্যা হতে পারে, সেটা নিয়ে পরে বলছি ভিডিওর শেষে। এরপরে বলবো 10 নম্বর হাউস যেটি রয়েছে, সেই 10 নম্বর হাউস হচ্ছে কর্মের জায়গা। এই কর্মের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজে বসে রয়েছেন। তো সুতরাং কর্ম যারা করছেন প্রচেষ্টা প্রয়াস, তারা কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারবেন এই সময় চলাকালীন, মানে প্রায় 1 বছরের মধ্যে। বিশেষ করে 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা বিশেষ ভালো, তাই প্রচেষ্টা প্রয়াস করুন এবং আপনারা হঠাৎ করে মাথা গরম করবেন না। কিছু ক্ষেত্রে কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। কর্মের জায়গাটা যেহেতু ভালো বা দেবগুরু বৃহস্পতি শুভত্ব রয়েছে, সুতরাং
কর্মে উন্নতি হবে, কারো কারো ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু আগেই বললাম ব্যাংক ব্যালেন্স বা অর্থনৈতিক পরিকাঠামো আপনারা ভালো করতে সক্ষম হবেন। তো কর্মের জায়গাটাতেও কিন্তু ভালো ফলাফল পাবেন এই 1 বছর সময় চলাকালীন। তো মোটের ওপর কিন্তু আপনাদের এই সময়টা এই প্রভাব দেবগুরু বৃহস্পতির দ্বারা আপনারা পেতে চলেছেন। এবার বলবো স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। ওজন বৃদ্ধি হতে পারে, মেদ বৃদ্ধি হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, পেটজনিত যে কোনো সমস্যা হতে পারে, লিভার, কিডনি, স্টমাকজনিত যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন, যে কোনো সমস্যায়, তারা নিয়মিত ডাক্তার দেখান, ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনাদের স্কিনের সমস্যা হতে পারে, ইনফেকশান, অ্যালার্জি এগুলো হতে পারে। 2 নম্বর দৃষ্টি রয়েছে, মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে, চোখে, দাঁতে, এবং আপনাদের কিন্তু কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, পায়ে চোট আঘাত লাগতে পারে, শরীরে চোট আঘাত লাগতে পারে। সাবধানে চলাফেরা, গাড়ি ঘোড়া চালাবেন এবং ট্রাভেলিংও সাবধানে করবেন। আর একটা কথা বলে রাখি, সিংহ রাশি যেহেতু, তো সুতরাং রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তারাও কিন্তু নিজেদের কর্মের দ্বারা, বাণীর দ্বারা নিজেদের পজিশন আরও ভালো করতে পারবেন। কারো কারো ক্ষেত্রে কিন্তু আগেই বললাম যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে এই সমস্ত রিলেটেড সমস্যা রয়েছে তাদের কিন্তু মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তা না হলে কিন্তু আপনাদের গুপ্ত শত্রু প্রতিযোগীরা মাথা চাড়া দেবে। প্রতিকার নিয়ে বলবো, যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায় জপ করতে পারেন, করগুণে 108 বার, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং আপনারা বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, বা রাস্তায় গলিতে কুকুরদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটি সারা জীবন করতে পারেন। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।